ও ছাত্রবৃন্দ, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নীতিশ রানের সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদ অঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ভারত থেকে তোমাদের ক্ষমতাচ্যুত হবে ইনশাআল্লাহ। হবে না, যাবে না। নরেন্দ্র মোদী তার সহযোগা সকাল 11টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও মুসল্লি উলামা পরিষদ গোপালগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালন করে। অতি শীঘ্রই 16 ঘন্টায় কুলাঙ্গারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে দিন। আমার পরিবারের প্রেসিডিয়াম সদস্য নবীর উপরে কেন এত দুষ্কর্মী তারা উদ্বেগ নিয়েছে। উলামা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুসলিম উম্মাহর রক্তক্ষরণ। মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্তত 25 জন বক্তা বক্তব্য রাখেন। বক্তারা এহেন সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নীতিশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদানের আহ্বান জানানো হয়। পরে রামগিরি ও নীতিশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং উলামা পরিষদ গোপালগঞ্জের সভাপতি মুফতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মুফতি সোয়াইব ইব্রাহিম স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হয়।